মুখী, আল্লাহরই চাইছে, আল্লাহরই পাইছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী ঠান্ডা করে দিয়েছে, আর তো দূরে গেছে, আর একটা সালাম দিছে। কিরে মেজাজ বালা আছে, কিতা কবি কইয়ালা? বলে হুজুর আমরা যদি আল্লাহর কাছে হুজুর কইতেন, বলে কিতা? বলে আমারে বানাইয়া খোদা আমারে বলি গেছে। নাউজুবিল্লাহ। কি আমার আল্লাহ কি বলে? বলে আরে না ফরমান তুই খস কিতা? হুজুর আমারে বানাইয়া আল্লাহর মনে মনে টনে নাই, আমার গন নাই, দুয়ার নাই, জি নাই, বউ গাছিল কিছু বুঝি, খানা দিতাম পারি না, কাপড় নাই, টাকা নাই, কিচ্ছু নাই। মালিক রে কদ্দুর কইেন, পাগলারে যে বানাইছেন খেয়াল আসেনি, কিছু কি দিতেন না? দিলে কি দিবেন নি? ও খোদা কিছু নাই। মুসা বলে তুই তো খারাপ কষ্ট। আচ্ছা তোরটাও কইও, সুবহানাল্লাহ। এবারে মুসা নবী তুর পাহাড়ে গেলেন, কথা শুরু করলেন কার লগে? কথা কইতে কইতে হঠাৎ করে লাল বাতি, দেখবেন মোবাইলে যখন টিয়া শেষ হয়ে যায়, এই 4-5 টাকা চলিয়ে গিয়ে আপনার সিগন্যাল দেয় আপনার অ্যাকাউন্টে একটু কমতেছে বা রিচার্জ করেন। আমার কথা কয় না। তো মুসা নবী যখন 850-900 কথা শেষ করতো, 1000 কথা বলতো, তো একটু সিগন্যাল আসতো যে মুসা কথা সংক্ষেপ করেন, কথা কিন্তু শেষ পর্যায়ে। সুবহানাল্লাহ কন্যা। হঠাৎ করে মুসা নবী কে আল্লাহ, ও আল্লাহ আপনি কি খেজুর গাছ? আল্লাহ কি খেজুর গাছ? আমার আল্লাহ কয় মুসা কইলেন কি আমি খেজুর গাছ হইতে যাবো কেন? বলে খেজুর গাছ যদি না হন, খেজুর গাছের মাথা থেকে কথা আসে হাত্তা উরজুনিল কাদিম। সুবহানাল্লাহ। ও মুসা আমি খেজুর গাছ ন। তো মুসা কে আপনি কি? আল্লাহ কে আমি কিও ন। সুবহানাল্লাহ। তো আপনি যদি কি না হইবেন, খেজুর গাছ না হইবেন, রাব্বি আর নি। আল্লাহ কলাম তারানি। মুসা কয় কেন? আল্লাহ কয় মুসা, ও মুসা আমি তোমারে দেখা দিতাম না। মুসা নবী কান্দা খাজুর গাছটা জড়াইয়া কান্দে, মালিক আজকে 40 বছর এক কম তোমার লগে কথা কই, আজও কি তোমারে আপন বানাইতে পারি নাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় মুসা আপন পরের প্রশ্ন না, আমি আমার হাবিবের সাথে ওয়াদা দিছি আমি কোনোদিন কোন সাধারণ মানুষকে দেখা দিতাম না। আর সাধারণ মানুষকে এই জন্য দেখা দিতাম না, তারা এই চামড়ার চোখ দ্বারা আমার দেখলে সহ্য করতে পারবে না। এবার এখন আল্লাহ মুসারে কয় আমি কারে দেখা দিতাম না? মানুষে। কারে কারে কারে? জোরে কর। কোন মানুষ আমার দেখতে পারবে না, বিশেষ করে এই চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখা যাবে না। ও মুসা তোমার চামড়ার চোখ দ্বারা আমার দেখতে পারবে না। তাহলে আল্লাহকে আমি মানুষরে দেখা দিতাম না। এবার আপনারা কনছে আমার নবীরে আল্লাহ দেখা দিছিনি, তো নবী মানুষ কেমনে? দেখছেন, যদি নবীর মানুষ কন আল্লাহর মৃত্যু কোন লাগবে? আমাদের আকীদা কি আল্লাহ মিছা কথা কয় না? কিন্তু বড় হুজুর গো আকীদার মধ্যে কয় আমার আল্লাহ বলে মিছা কইতো হারে। কি আকীদা লইয়া তারা মুসলমানের ঈমান শেষ করতেছে। আল্লাহ কয় আমি মানুষকে দেখা দিতাম না, কিন্তু নবীরে দিছিনি। আমার নবীরে দিছিনি, তাহলে আমার নবী আমাদের মতো মানুষ না। নাইসা ধর্ম চোখের পানি দিয়া গো নবী দুয়াইতাম শরণ, দয়া যদি হয় আপনার মন আর কি মরণ হবে রে আপন, বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন, কেহ নাই জগত। বাজানো আমার নবী ছাড়া আপন কেহ নাই। আর ওই নবীর বাইতে হইলে আল্লাহর ওলির কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহর ওলির কদমে চলে আসে। আল্লাহর ওলি ছাড়া কেউ আল্লাহ পায় না, কেউ আল্লাহ পায় নাই, কেউ আল্লাহ পায় নাই। প্রমাণ বাবা শাহজালাল, ওনার বুজুর্গি কি অভাব আছে? কথা বলেন। বাবা শাহজালালের এলেম, ঈমান, আমল আমাদের চাইতে বেশি না কম? উনি কি কিছু বুঝে না? তো উনি এত বুঝছে, উনি ফিট ধরছে করে। ওনার ফিরের নাম কবির সরওয়ার্দী। উনি যদি এত বুঝা ফিট ধরতে পারে, আমনে কোন পণ্ডিত? আমার কথা কন। তা
তাহলে উনি যদি ফির ধরতে পারে তার মানে ফির ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরে মুর্শিদ মাননের হুকুম তা মানো ইনসানে, যে জনার পীর নাই তোমরা বৈশা রইলা কেন রে, আল্লাহ ফরমাইছে কোরআনে আশেকের দিদার মিলে মুর্শিদের চরণে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়ে, আল্লাহ এখনো কি তোমার আপন বানাইতে পারি নাই? আল্লাহকে আপন করার প্রশ্ন না, আমি মানুষকে দেখা দিতাম না। এবার মুসা নবীকে ধইরা লাইছি, খাজুর গাছটা ধইরা কান্দে, আজ যা দেখা না দিলে তোমারে যাইতে দিতাম না। এমন কান্দা দিছে। আল্লাহ তো রহমান, আল্লাহ কি মায়া লাগছে। তা আল্লাহ মুহূর্তের ভিতরে তুর পাহাড়ে যত কীট পতঙ্গ পশু পাখি যা যা আছে এগুলার সরাইছে, হুকুমের সাথে চলে গেছে। আল্লাহ সংক্ষেপ করে বলতেছি, এ ৩৬,০০০ নূরের ফর্দার, এ সুইর মাথা পরিমাণ আল করছে আর নূরের তাজাল্লিতে মুসা নবীর চোখ ফুটতে, মুসা নবীর জিল কেটে দূরে গেছে গই। মুসা নবীর জুব্বার তলে আগুন, খেজুর গাছের বাদে সব আগুনে জ্বলে গেছে, কিন্তু মুসা নবীর জুব্বা আগুন লাগানো। সুবহানাল্লাহ। মুসা নবী ১ ঘন্টার মতো বেহুশ আছিল। আল্লাহকে ওডা উঠছে, স্বাদ মিটছে নি? মুসা কয় স্বাদ মিটছে। সুবহানাল্লাহ। তোমার না দুইজনে কিছু কইছিল, কইতা না? বলে হ বারে খোদা, একটা কইছিল তারে আর কোনো সম্পদ দিতেন না। আল্লাহ কয় তারে বলে দিও সে যেন শুকুর আদায় বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কি আদায় বন্ধ করে? তে যদি শুকুর আদায় বন্ধ করে আমি আর তারা সম্পদ দিতাম না। বলে খোদা আরেকটা তো কইছে তারে বলে ভুলি গেছেন। আল্লাহ আমি ভুলি নাই, তে তো নাফরমান, তে কি? আচ্ছা আপনি যেন আমার কাছে সুপারিশ করছেন, আমি মনে করছিলাম যে তারা কিছু দিতাম না। আপনি পয়গম্বর যেহেতু সুপারিশ করছেন, আপনার তো একটা ইজ্জত আছে, তারে কইয়েন শুকুর করতে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ব্যাক করতেছে, প্রথম লোকটার সাথে দেখা, সালাম দিলেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিছিনি। মুসা কো দিছে, দিতে সে পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কন্যা। মুসা নবী কো গিরে বেড়া, খবর তো এখনো শোনস না, আলহামদুলিল্লাহ পড়ছস? বলে আল্লাহ যে আমার উত্তর দিছে, আরে কিটা দিছে এটা পরে, উত্তর যে দিছে। সুবহানাল্লাহ কন্যা। আমার মতো নাফরমানের উত্তর আল্লাহ দিছে, এতে আমি সন্তুষ্ট। জোরে কর সুবহানাল্লাহ। মুসা নবী আস্তে আস্তে কাছে আইছে, আস্তে আস্তে আয়া কখনো আল্লাহ কইছে তোমারে এই শুকুর আদায় বন্ধ করে দিতা। সে গড়ায় গড়ায় কাঁদতেছে। মুসা নবী কইলেন কিতা, আমি যখন রাস্তার কাঙ্গাল ছিলাম, আমি যখন ভিখারি ছিলাম, আমার ছেলে নাই, মেয়ে নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, তখনও তো আমি আল্লাহরে বলি নাই। ও মুসা, এখন এত কিছু পাইলাম, আমি বুঝি শুকুর বন্ধ করে দিতাম, নাফরমানের খাতা নাম উঠবো, আমি নাফরমান হইতে পারতাম না। সম্পদ বন্ধ করলে করুক, না করলে নাই, আমি শুকুর আদায় ছাড়তে পারতাম না। আল্লাহ কয় মুসা তারে জানাইয়া দাও, তে শুকুর আদায় বন্ধ করতে পারবে না, আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করতে পারবো না। শুকুর করবেন নি? জোরে করবেন নি? খাইয়াও শুকুর করবেন, না খাইয়াও শুকুর করবেন, অসুস্থতা শুকুর করবেন, বিমারও শুকুর করবেন। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রকারে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে দ্বিতীয়টা লোক দেখা হইছে, আল্লাহ সালাম দিছে, বলে হুজুর আমার সালামের উত্তর, আমার কথার উত্তর আল্লাহ দিছেনি? বলে দিছে। বলে আল্লাহ কইছে তোর শুকুর করতি, কিন্তু কসু শুকুর নি করতাম, কিটা দিয়ে আমার বাড়াই দিয়েছে কোথায়? দেখছেন আমার ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টিয়া নাই, পয়সা নাই, আমি কি শুকুর করতাম? কিটা আমারে দিছে উল্টাই লেছে শুকুর করতাম? আমি শুকুর দ্বারা আমার দ্বারা শুকুর হইতো না। আল্লাহকে মুসা দেখছেন তে কত বড় নাফরমান, তে শুকুর করতে পারতো না, আমিও আল্লাহ তারা ধন সম্পদ দিতে পারতাম না। এই জন্য বাবা শুকুর করবেন, শুকুর করে করে শক্ত নামাজের পরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, মুর্শিদের দেওয়া ওজিফা করবেন, ওজিফা করবেন, সাধনা করবেন, রিয়াজত করবেন, তাহাজ্জুদ পড়বেন, মোরাকাবা করবেন, মুশাহাদা করবেন। এরপরে আল্লাহর ওলির দর্শনে বেশি বেশি আসবেন, আল্লাহর ওলির নজরে আসবেন, আল্লাহর ওলির সাহাবতে আসবেন। এক জামানা সাহাবতে বর আউলিয়া, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলির দরবারে আসবেন, আল্লাহর ওলির দিকে তাকাইলে রুহানি ফয়েজ অন্তরে যায়। সুবহানাল্লাহ কর না? এজন্য বাবা অনেক 2 ঘন্টার উপর হইছে কথা, আমি তো বহু দূরে যাবো। ভাইজানকে কইছিলাম ভাইজান আমার একটু আগে দিয়ে, কোথায় যাবো লাকসাম, কোথায় কটিয়া দি। আল্লাহ যেন রেজবি বাবার দয়ার নজরে, মদিনাওয়ালার দয়ায় আমার আল্লাহ যেন আমার সহি সালামত আমার গন্তব্য পৌঁছে। আমিন বলেন। আসেন আমরা মুর্শিদ কেবলাকে সামনে নিয়া আমার নবীর একটু দাঁড়ায়া সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা
سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله নবী গো গোলামদের মনের বেদনা বুঝাইলে কেহ না শুনাইলে কেহ শুনে না শোনে গো শাহে মদিনা আয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম দিচ্ছি আমরা কারে জোরে বলেন হায় হায় নবীকে সালাম দেওয়ার কপাল কি সবাই আছে রে এই নবীরে সালাম দেওয়ার আল্লাহ এরা বেদাতের ফতুয়া ফরে দিয়া সুন্নিকে কপালের লগে একটা গসা দিবা সাওনা কপালটা করে দিবি কথা কোন ঠিক কি সুন্নিদের কপাল উজালা করছে কেডা আল্লাহ যে আল্লাহ নবীকে সালাম দেয় আমরা সেই নবীকে সালাম দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে আমার আল্লাহ হযরত কি বলতেছে জানেন আমি জীবনে ইয়া নবী সালাম আলাইকা কইতাম না এই সালামে দিতাম না আমার বেদাতি কয় কারণ ইয়া নবী সালাম আলাইকা হে নবী আপনাকে সালাম একবার সালাম দিছি আমার বেদাতি কয় এক দোষী যেহেতু হইছি চুরি যদি হত্যা একটা করলো হাসি হয় 100টা করলো হাসিকে একটা করিকা করতাম 100 তাইলে মনে থাকে আল্লাহ হযরত কইতেছে একবার কইকা বেদাতি হইতাম আমি একবার কইয়া এ সালামে আমি দিতাম না তো আল্লাহ হযরত মুস্তাফা আপনি কি করতেন স্যার আমি বলগো মুস্তাফা জানে রহমত ফে আরে বাবা রে একবার রে কই বেদাত আর আমার আল্লাহ হযরত কো আমি একবার দিন 1 লাখ বার সুবহানাল্লাহ কত বড় আশাদুদ দরজার আশিক রাসূল ছিলেন আল্লাহ হযরত সুবহানাল্লাহ করনা সুবহানাল্লাহ মুস্তাফা জানে রহমত ফে আজ থেকে 35 থেকে 36 প্রায় 40 বছর আগে যখন একটু একটু বুঝি তখন আমার আব্বা হুজুর কাছে শুনছি তারাই হলো খাঁটি সুন্নি যারা পড়বে মুস্তাফা জানে রহমত ফে সুবহানাল্লাহ মুস্তাফা জানে রহমত ফে